হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আর ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আর কি যাবো আমি ফুলবাড়িতে, কারণ রকমারিতে একটা বই অর্ডার করেছিলাম, তো ওই বইটা আর কি চলে আসছে। তো বইটা আর কি ডেলিভারি ম্যানের আর কি আমাদের এখানে মানে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু উনি আর কি অসুস্থ, এই জন্য ওনাদের আর কি স্টেট ফার্স্টের যে কুরিয়ার অফিসটা আছে ওইখান থেকে আর কি নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, চলুন ফুলবাড়িতে যাওয়া। তো গাইস, আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের এখানে চলে আসছি। এই যে দেখেন, এই যে স্টেট ফার্স্টের গাড়িও এইখানে, আর এটা হচ্ছে অফিসটা আর কি ফুলবাড়িতে ছিল, তো এইখানে আবার ট্রান্সফার করে নিয়ে আসছে। তো গাইস, এই যে বই হাতে পেয়ে গেছি। যাই হোক, বইটা নিয়ে এসে দেবাশিস আর আমি ফুলবাড়িতে হালকা কিছু নাস্তা করেছিলাম। তো নাস্তা করার পর আর কি আমি আমার টিয়া পাখির জন্য 2টা পেয়ারা কিনে নিই। তো পেয়ারা নিয়ে আর কি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আর কি 3টা দিক হৈমন্তীকে নিয়ে আমি আমাদের পাশে আর কি বাড়ির পাশে আর কি একটা মেলা বসেছিল, শিব মেলা। তো এইখানে চলে আসি। তো এই মেলাটা আর কি প্রত্যেক বছরই হয় শিবরাত্রি ব্রতের মানে দিনে আর কি। তো প্রথমে আর কি মন্দিরে এসে প্রণাম করি। প্রণাম করার পর আর কি হৈমন্তীকে ফুচকা খাইয়ে মেলাতে ঘুরতে শুরু করি। কয়েক বছর আগেও আর কি এখানে তেমন কোনো মেলা হতো না, পূজা হতো। মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা আর কি ছিল না, এই যে শুধুমাত্র একটা পুরোনো মন্দির ছিল। তারপর কি ওইখানকার যে কমিটিগুলো ছিল বা পাশে যে যারা মানে গ্রাম আছে সবাই মিলে আর কি মন্দির প্রতিষ্ঠা করে এবং মেলার আয়োজন করে। তারপর থেকে আর কি বেশ কয়েক বছর ধরে আর কি এখানে খুব মানে ভালো করে আর কি এই মেলায় মূলত প্রত্যেক বছরই আসা হয়। আর এবার আর কি আমার বিকেল 4টার দিকে প্রাইভেট আছে, এই জন্য আর কি বিকেল 3টায় আমি মেলাতে চলে আসি। তো মেলাতে এসে আর কি এই যে আলু ভাজা দেখছেন, তো এটা আর কি আমি আগে কখনো দেখি নাই বলতে ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সরাসরি আর কি দেখি নাই বা খেয়েও দেখিনি কেমন লাগে। তো দেখলাম আর কি, দেখে এই জন্য আর কি হৈমন্তীকেও আবার একটা নিয়ে দিয়েছিলাম। যাই হোক, মানে আলুর পাঁপড় ভাজা খাওয়ার পর আর কি আমরা মেলাতে ঘুরতে শুরু করি। তো এখানে বেশ কয়েকজন পরিচিত মানুষের সঙ্গেও দেখা হয়েছিল। আর দেবাশিসের সঙ্গে মেলাতে আসার কথা ছিল, যেহেতু আমার প্রাইভেট ছিল, তো এই জন্য আর কি আমি তাড়াতাড়ি চলে আসি মেলাতে। আর এখানে আসার পর আর কি ঘোরাঘুরি করার পর দেখছিলাম যে অনেক ধরনের দোকান বসেছে। তো আমি বেশ মানে বিশেষ কিছু আর কি নেইনি। হৈমন্তীকে বলেছিলাম যে কি খাবা বা কিছু নিবে নাকি, তো তেমন কিছু নেয়নি, শুধুমাত্র ফুচকা খেয়েছিল। তো ফুচকা খাওয়ার পর আর কি এই যে বাদাম নিয়েছিলাম, বাদাম নেওয়ার পর মেলাটা আরেকবার আর কি ভালো করে ঘুরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এই মেলাতে যত দর্শনার্থী আসেন বা যারা পূজা করতে আসেন সকলের জন্য আর কি এখানে প্রসাদ রান্না করে প্যাকেটে করে আর কি মানে খিচুড়ি প্রসাদ আর কি বিতরণ করে। তো এই বিষয়টা আর কি এই মেলার আর কি খুব ভালো একটা দিক, সবাইকে প্রসাদ দেয়। প্রসাদটাও আর কি খেতে অনেক সুস্বাদু হয়। তো আমরাও আর কি প্রসাদ নিয়েছিলাম, হৈমন্তী আমি। তো আমার যেহেতু বিকাল 4টায় প্রাইভেট ছিল, সেজন্য আর কি আমরা বাড়িতে চলে আসি। তো ঠিক আছে গাইজ, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।